প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে প্রথমে নমস্কার জানাই। আমি আগের ভিডিওতে অ্যামোনিয়া গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি প্রয়োজন হয় ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা জানব চিংড়ি চাষ ও মাছ চাষে নাইট্রাইট কী, কেমনভাবে সৃষ্টি হয় এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাহলে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিশেষ কিছু পরামর্শ প্রয়োজন হলে কমেন্টসের মাধ্যমে প্রশ্নোত্তর করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চিংড়ি ও মাছ চাষে নাইট্রাইট হল একটি নীরব শত্রু। পুকুরে নাইট্রাইটের পরিমাণ বেড়ে গেলে সঠিক সময়ে যদি এটি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে আপনার চাষের পুরো উৎপাদন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া পুকুরে আরএমএস বা রানিং মর্টালিটি সিন্ড্রোম শুরু হওয়ার মূল কারণগুলোর মধ্যে এই নাইট্রাইট একটি উল্লেখযোগ্য কারণ। নাইট্রাইট কি? নাইট্রাইট হল নাইট্রোজেন চক্রের একটি অংশ। পুকুরে সৃষ্ট অতিরিক্ত নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। সেই অ্যামোনিয়া যখন ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙতে শুরু করে তখন তৈরি হয় নাইট্রাইট। আর এই নাইট্রাইট মাছ ও চিংড়ির জন্য অত্যন্ত বিষাক্ত। নাইট্রাইট বৃদ্ধির কারণ। চিংড়ি বা মাছ চাষে নাইট্রাইট বৃদ্ধির মূল কারণগুলি হল: ১. অতিরিক্ত মজুদ বা ওভারস্টকিং। ২. উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ৩. জলের উচ্চ তাপমাত্রা। ৪. দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি। ৫. মৃত প্ল্যাঙ্কটনের বৃদ্ধি। ৬. অতিরিক্ত খাবার প্রয়োগ। ক্ষতিকর দিক: নাইট্রাইট মাছ ও চিংড়ির জন্য অত্যন্ত বিষাক্ত। এটি তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত করে, দেহে অক্সিজেন কমিয়ে দেয় এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায়। নিয়ন্ত্রণের উপায় কি? নাইট্রাইট নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত জল পরীক্ষা করতে হবে এবং কিছু কার্যকর ব্যবস্থা নিতে হবে। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ২৫ থেকে ৫০% ফিড কমিয়ে দিতে হবে। প্রোবায়োটিক ও উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করা, অর্থাৎ ৭ দিন অন্তর মাটির প্রোবায়োটিক এবং জলের প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত এরিয়েশন চালু রাখা, এর জন্য পাম্পের ব্যবস্থা বা ফোয়ারা পদ্ধতি অবলম্বন করতে হবে। চিংড়ি বা মাছের অতিরিক্ত ঘনত্ব এড়ানোর জন্য পার্শিয়াল হারভেস্ট করে দিতে হবে। কার্বন উৎস বৃদ্ধি করা, এর জন্য মোলাসেস বা গুড়ের ব্যবহার করতে হবে। সোডিয়াম ক্লোরাইড বা লবণ ব্যবহার করা। ক্লোরাইড নাইট্রাইটের প্রতিযোগী, ফলে চিংড়ি বা মাছের শরীরে নাইট্রাইট ঢুকতে পারে না, তাই পুকুরে লবণের প্রয়োগ করতে হবে। লবণ প্রয়োগের সঠিক পদ্ধতি হচ্ছে 1000 প্রতি পুকুরে 5 থেকে 10 কেজি বড় দানার লবণ একাধিক ছিদ্রযুক্ত বস্তায় বেঁধে একটি বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দিতে হবে। পুকুরে জলের ভালো মান বজায় রাখতে স্লাজ পাম্পের মাধ্যমে নিয়মিত বজ্র পরিষ্কার করতে হবে। ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ন্ত্রণে রাখতে হবে। আংশিক জল পরিবর্তন করতে হবে। জলের অ্যালকালিনিটি ও পিএইচ সঠিক মাত্রায় রাখতে হবে। বিশেষ নাইট্রাইট অক্সিডাইজিং ব্যাকটেরিয়া যেমন নাইট্রোব্যাক্টারযুক্ত ঔষধ ব্যবহার করা যেতে পারে। নাইট্রাইট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। সাধারণত কম স্যালিনিটিযুক্ত জলে নাইট্রাইটের ক্ষতিকর প্রভাব বেশি হয়ে থাকে। মনে রাখবেন, পুকুরে বিভিন্ন জৈবিক কারণ, মাছ বা চিংড়ির মল এবং অব্যবহৃত খাবার থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া একটি চক্রাকারে কাজ করে, অর্থাৎ পুকুরে সৃষ্ট অ্যামোনিয়া অক্সিডেশনের ফলে নাইট্রাইটে রূপান্তরিত হয়। তারপর সেই নাইট্রাইট আবার নাইট্রেটে রূপান্তরিত হয়। এই নাইট্রেট অ্যামোনিয়া এবং নাইট্রাইট থেকে অনেকটা কম ক্ষতিকর। অ্যামোনিয়া এই চক্র পূর্ণ না হওয়া পর্যন্ত পুকুরে ক্ষতিকারক গ্যাসের প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পুকুরে যখন অ্যামোনিয়া বেড়ে যায় তখন বিভিন্ন গ্যাস প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে এই চক্রকে ত্বরান্বিত করা হয়ে থাকে, যাতে দ্রুত এই চক্রটি সম্পন্ন হয়। তাই পুকুরে অ্যামোনিয়া বৃদ্ধি হওয়ার সাথে সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, অ্যাকোয়াকালচার সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা, সমাধান
এবং সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও কিছু মানুষ উপকৃত হতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।